নমস্কার, আমার নাম রাহুল চন্দ্র। আপনারা সবাই দেখরা টিক 360 ইউটিউব চ্যানেল। বন্ধুগণ, আজকে ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে রেশন কার্ডে যদি কোনো ব্যক্তির নাম ট্রান্সফার করতে হয় অথবা কোনো ব্যক্তি যদি আপনার পরিবারে মারা যায় তার নাম আপনারা রেশন কার্ড থেকে খাটাইতে হয়, এই কাজটা শুরু হয়ে গেছে। তাহলে এই মৃত ব্যক্তির নাম খাটানি অথবা কোনো ব্যক্তির নাম ট্রান্সফার হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, কোন জায়গাতে নিয়ে জমা দিবা, সব কিছু জানতে পারবা। তাহলে বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখে নেন, তাহলে আপনারা এই সব কিছু বুঝতে পারবা। তো বন্ধুগণ, আমি আপনারা কই দিই, বর্তমানে রেশন কার্ডে নাম ট্রান্সফারের কাজ চলছে, তার সাথে কোনো ব্যক্তি যদি সে পরিবারে মারা যায় যে তার নামটাও রেশন কার্ড দিয়ে কাটার কাজ চলছে। এটা কিন্তু অনেক দিন থেকে আসামে বন্ধ আছিল, এখন শুরু হয়েছিল, কিন্তু এখন আপডেট আইছে যে এটার উপরে এখন এই কাজটা চলছে। বর্তমানে কিন্তু শিলচারে কাজটা চলের বলিয়াও জানা গেছে। তাহলে বন্ধুগণ, আইন দেখিলাই এক একটা করিয়ে যে প্রথম আমরা দেখিলাই যে কোনো ব্যক্তির যদি নাম ট্রান্সফার করতে হয় তাহলে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়ে। তো আমি আপনারে কই দিই, একটা এক্সাম্পল লইলে একজন মহিলা তাই বাবার বাড়ির বিয়ার আগে তাই না আসলে এখানে তার নামটা উঠছে বা রেশন কার্ডে তার নামটা আছিল, এখন তাই জামাইয়ের বাড়িতে গেছুন গিয়ে বিয়া হইয়া তার হকানো ভোটার লিস্টে নাম উঠে গেছে। এখন সাইডে আপনার নামটা ট্রান্সফার করিয়া ওই যে জামাইয়ের বাড়ি আছে তার রেশন কার্ডে তার নামটা নিতে, তার লাগে কি ডকুমেন্ট লাগবো জানিলেন। এটা তো সব থেকে প্রথম যে রেশন কার্ডে তার নাম আছে এই রেশন কার্ডের এক কপি জেরক্স লাগবো, আধার কার্ড লাগবো এবং ফটো লাগবো। তার সাথে এখন যে জায়গাতে গেছেন অবশ্যই ভোটার লিস্টে নাম উঠছে, ভোটার আইডি কার্ড যদি এখানে বাড়ি যায় নতুন কার্ড তাহলে ঠিক আছে, নাইলে ভোটার লিস্টটা জেরক্স লাগবো। যে রেশন কার্ডে তাই ট্রান্সফার হয়ে যেত ওই রেশন কার্ডের একটা জেরক্স লাগবো, যে রেশন কার্ডে দিতা ওই রেশন কার্ডের যার নামে রেশন কার্ডটা তার আধার কার্ড জেরক্স লাগবো। তো এই ডকুমেন্টগুলা লাগবো। আর সাথে সাথে একটা অ্যাপ্লিকেশন লাগবো যে আমি ও রেশন কার্ডে আসলাম, আমার বিবাহ হওয়ার পরে আমার ভোটার লিস্ট ট্রান্সফার হইয়া ওই জায়গাতে আমি গেছি, এখন আমি চাইতেছি যে আমার এই রেশন কার্ড থেকে ওই রেশন কার্ডে আমার নামটা ট্রান্সফার হইতো, মানে এইরকম একটা অ্যাপ্লিকেশন লিখিয়ে আপনারা দিতে লাগবো। এখন এই যে 2 নম্বর, যে কোনো ব্যক্তি যদি মারা যায় যে তার নামটা খাটাইতে গিয়া কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়ে। আমি আপনারা কই দিই, সবথেকে প্রথম রেশন কার্ডটা জেরক্স লাগবো, যে ব্যক্তি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট লাগবো, তার আধার কার্ড লাগবো, ওকে একটা অ্যাপ্লিকেশন লাগবো যে আমার বাবা বা মা বা যেও মারা যাও তাই মারা গেছেন, তো আমরা চাই যে এই নামটা আমাদের রেশন কার্ড থেকে খাটাও বলে একটা অ্যাপ্লিকেশন দেওয়া লাগবে। তাহলে বুঝতে পারছেন যে কোনো যদি মানুষের নাম ট্রান্সফার করতে হয় কি কি ডকুমেন্ট লাগবে এবং কোনো ব্যক্তি মারা গেলে নাম খাটালে কি কি ডকুমেন্ট লাগবে। এখন আইতেন যে এটা খাটাইবার লাগি বা ট্রান্সফার করার লাগি কোন জায়গাতে নিয়ে জমা দিতে হয়। তো আমি আপনার কই দিই যে এই ডকুমেন্টগুলো নিয়ে কোন জায়গাতে জমা দিবা। তো বন্ধুগণ, আমি যে প্রসেসটা হয়েছি এটা অফলাইন হয়েছি, অনলাইনে কিন্তু এখন কতটুকু কাজ ওরা আমি হইতে পারতো না, তাহলে আমি অফলাইন প্রসেসটাকে আপনার কই দিই। তো এটা আপনারা নিয়ে যে ডিস্ট্রিক্টে যে ফুড অ্যান্ড সাপ্লাই অফিস যেটা আছে এটা ডকুমেন্টগুলো নিয়ে জমা দিবা। জমা দেওয়ার সময় অ্যাপ্লিকেশন যেটা দিবা, অ্যাপ্লিকেশনটা এক কপি জেরক্স করে নিবা, ওই অ্যাপ্লিকেশনটা আপনার রিসিভ কপি দিয়ে দিবা, চাইলে পরে আপনারা এটা চেক করতে হবে। তাহলে বুঝতে পারছেন যে এই ডকুমেন্টগুলো নিয়ে অফলাইনে ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে নিয়ে জমা দিলে তারপরে যদি আপনার রেশন কার্ডে কোনো ব্যক্তির নাম ট্রান্সফার হয়ে যায় অথবা কোনো ব্যক্তি যদি পরিবারে আপনার মারা যায় তার নাম খাটাইবার লাগিয়া গিয়া এই জায়গাতে জমা দিলে আপনার রেশন কার্ড থেকে নাম খাটানি অথবা নাম ট্রান্সফার হইয়া যাবে। তাইলে আপনারা বুঝতে পারছেন যে রেশন কার্ডে কোনো ব্যক্তির যদি নাম ট্রান্সফার করতে হয় অথবা কোনো ব্যক্তির যদি পরিবারে মারা যায় তার যদি নাম খাটতে হয় কি কি ডকুমেন্টের প্রয়োজন হয়, কোন জায়গাতে নিয়ে জমা দিবা। তাহলে আপনারা সব কিছু বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগিয়া থাকে, আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার লাগিয়া ইউটিউব চ্যানেল টিক 360 সাবস্ক্রাইব করবা, সাথে বেল আইকন প্রেস করবা, এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পাই। ধন্যবাদ।